শুনি না যে উনি এখানে কারো থেকে কোনো টাকা চাইছে অথবা কোনো কিছু দাবি করছে, এরকম কিছু দেখি না কোনো সময়। কোনোদিন সাদাবাজি ঠান্ডাবাজি এরকম কোনোদিন শুনি নাই, দেখি নাই। আমি তাকে যতটুকু জানি সে ওই ধাঁধার লোক না। সাংবাদিকরা দেশের কথা বলে, মানুষের দুঃখ কষ্ট তুলে ধরে, ঠিক তাই তাদের কলমেই মানুষের ন্যায় পায়, সত্য প্রকাশ পায়। কিন্তু সেই কলমে যদি কোনো নির্দোষ মানুষ দোষী হয়ে যায়, তখন তার আর করারই বা থাকে কি? তখন সেই কলমে হয়ে যায় অন্যায়ের অস্ত্র, আর সত্য হারিয়ে যায় শব্দের ভিড়ে। চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন ৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন, যা তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে রাজনৈতিক হয়রানি, একাধিক মিথ্যা মামলার শিকার হয়েছিলেন তিনি। তবে দুঃখজনক হলেও সত্য, সরকার পরিবর্তনের পরও একটি বিশেষ চক্র সাংবাদিকদের ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মানহানিকর সংবাদ প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি। মোহাম্মদ ইব্রাহিম বলেন, সাংবাদিকরা দেশের চোখ ও বিবেক, তারা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার দায়িত্ব পালন করেন। কিন্তু এখন কিছু সাংবাদিক টাকার বিনিময়ে সত্যকে বিকৃত করে মিথ্যাকে সত্য বানাচ্ছে। আমার বিরুদ্ধে যে সাদাবাজির অভিযোগে সংবাদ করা হয়েছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি দেশের আইনে যে কোনো শাস্তি মাথা পেতে নিব। আমি একজন সাদাবাজ বলে এরা কি করছে, একটা নিউজ করে ফেলছে। আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত আছি। আমার একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে। ইনশাল্লাহ আমার যে সয় সম্পত্তি যেগুলো আছে ওগুলো দিয়ে আমি চলি হয় না। এই এলাকায় আপনারা খোঁজখবর নিতে পারবেন। আমার এই এলাকায় না সারা মোড়া আপনারা খোঁজখবর নিতে পারবেন আমার ব্যাপারে, আমি কীরকম ছেলে। আমার দীর্ঘদিন রাজনীতির জীবনে আমি কারো কাছ থেকে একটা ফার্স্ট ফাইল চাঁদাবাজ কারো কাছ থেকে বলি না যে আমাকে চাঁদা দিতে হবে, এবং কারো কাছে বলিও নেই। এবং সমাজে যারা গরিব শ্রেণীর মানুষ আছে সবাইকে আমি আমার সাধ্য মতো আমি সহযোগিতা করে গেছি। সাংবাদিক সমাজ আছে, এই যে ভিত্তিহীন যারা নিউজ করে সাংবাদিক সমাজের জন্য এটা অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। অন্যদিকে স্থানীয় হকার ব্যবসায়ীরা জানান, মোহাম্মদ ইব্রাহিম দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে কলার আড়তের ব্যবসা করে আসছেন। তারা বলেন, আমরা কখনো তাকে কারো কাছ থেকে চাঁদা নিতে বা কারো সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি। এই নিউজটি তার মানহানিকর করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করানো হয়েছে। উনি মানুষ অনেক ভালো, এমনি আমরা কোনো সময় এরকম শুনি না যে উনি এখানে কারো থেকে কোনো টাকা চাইছে অথবা কোনো কিছু দাবি করছে, এরকম কিছু দেখি না কোনো সময়। না, মূলত উনি আজকে আমার প্রায় অনেক বছর এখানে আমি ব্যবসায়ী, ইটের মালিক, হ্যাঁ, এই মার্কেটের মালিক উনি। হ্যাঁ, আজকে প্রায় 15 বছর আমি অন্য দোকান করি। হ্যাঁ, এটা আমার দোকান, আমি দোকানও করি। হ্যাঁ, কিন্তু এই ধরনের নিউজ যারা, বা আমি কোনো সময় চাঁদা না, কোনো সময় 2 টাকা 10 টাকা বাড়ার জন্য কোনো সময় মোটামুটি তেমন একটা সাফাই করে না, দোকান করি। হ্যাঁ, কোনো সময় আমার জীবন আমি দেখি, আমি 15 বছর দোকান করতেছি এখানে, আমি দেখি না কোনো সময়। আমরা ইব্রাহিম সাহেবকে চিনি, এখানে চলাফেরা করে এখানে আসে, এখানে প্রায় সময় আসে ইব্রাহিম সাহেবকে। ইব্রাহিম সাহেবকে কোনোদিন সাদাবাজি বা গিয়াবাজি ঠান্ডাবাজি এরকম কোনোদিন শুনি নাই, দেখি নাইও, নিজেই দেখি নাই, শুনি নাইও। এলাকাতে জিজ্ঞেস করতে পারলাম না, আমি তো এলাকার ছেলে, এখানে কেন দোকানদার, আমি এলাকার ছেলে, ঠিক আছে না? এখানে এলাকার ছেলে, আমি কোনোদিন শুনি নাই, দেখি নাইও। সব কাছে আমি জিজ্ঞেস করতে পারি, কিন্তু কোনোদিন দেখি নাই, আমার চোখে পড়া নাই। আমার তো ওনার দোকান আছে, আমার নিজস্ব দোকান আছে, ওনার বাবা দিনের সম্পত্তির নিজস্ব দোকান দেওয়া করে, ঠিক আছে? এবার নিজস্ব দোকান এগুলো আছে, সবগুলো ওনার দাদা দিনের সম্পত্তি আছে, ওগুলো নিয়ে উনি চলাফেরি করে। এছাড়াও যে বাজারের হকারদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে সংবাদটি প্রকাশ করা হয়েছে, সে বাজার কমিটির সভাপতি পর্যন্ত বিষয়টি সম্পর্কে অবগত নন। না, ও তো চাঁদাবাজি করার তো কোনো প্রশ্নই ওঠে না, এবং সে এখানে চাঁদাবাজি করার মতো ওইরকম তো না। তার ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি তাকে যতটুকু জানি সে ওই ধাঁধার লোক না। অতএব সেটা কেন করলো, কি কারণে করলো, নাকি ইন্টেনশনালি করলো, যিনি করতেন সেটা উনি ভালো বলতে পারবেন কেন করলো। কিন্তু আমি বাজার আসি হিসাবে কোনো সময় তোমাকে এই ধরনের কোনো কাজ করতে দেখিনি। এই ঘটনায় মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ ইব্রাহিম সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে মানহানিকর মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।